দাসদিঘি এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনায় অন্তত 6 জন শ্রমিক আহত হয়েছেন। সোমবার আজ শ্রমিক বোঝাই একটি ট্রাক্টর কতুলপুর থেকে জয়পুরের দিকে যাচ্ছিল। সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটিকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষ এতটাই প্রবল ছিল যে ট্রাক্টরটি রাস্তার ধারে উল্টে যায় এবং তাতে থাকা শ্রমিকেরা ছিটকে পড়েন। স্থানীয় সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পরপরই আশেপাশের বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজ শুরু করেন। আহতদের প্রথমে কতুলপুর রুরাল হসপিটালে নিয়ে যাওয়া হয়, পরে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য রাজ্য সড়কে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ডাম্পারটিকে আটক করে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে। প্রাথমিকভাবে অনুমান করা যাচ্ছে যে অতিরিক্ত গতি ও নিয়ন্ত্রণ হারানোই এই দুর্ঘটনার মূল কারণ হতে পারে। চলুন ঘটনাটি বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক। আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে ফলো ও সাবস্ক্রাইব করবেন। ব্যুরো রিপোর্ট, বাংলার আওয়াজ, আরামবাগ। এরা আলু প্যাকেট করে ফিরছিল, গাড়িতে ছিল ট্রাক্টরে, ডাম্পারের সাথে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কোথায় ঘটনাটা কোথায় ঘটেছে? দাসদিঘির মোড়ে। কিভাবে কি ঘটলো কি জানতে পারলেন? দুর্ঘটনা তো কিভাবে ঘটলো, মানে এরা ডাম্পারে এসে তো দুপক্ষেরই হয়তো ভুল বোঝাবুঝি ছিল। এখন পুরো ঘটনা জানি না। এখন আমাদের পেশেন্ট দেখে চিকিৎসা করানোটাই মেন উদ্দেশ্য। আমি মানে খবরটা মাত্র পাঠিয়ে দিয়েছিলাম, সেখান থেকে মানে বাড়িতে উদ্দেশ্যেই বেরিয়েছিলাম, মানে খাবার মুখে দেখেছি মুখে, আর খবর এলো আমার এলাকারই ছেলে। সাথে সাথে এখানে এসে আবার এদেরকে নিয়ে যাচ্ছি। এখন এদেরকে প্রাথমিক চিকিৎসা হয়েছে গোবরায়, বাকি দুজনকে আমাকে নিয়ে যেতে হচ্ছে উন্নত চিকিৎসার জন্য। কতজন কি আহত হয়েছে? 6 জন আহত হয়েছে, দুজনের অবস্থা একটু আশঙ্কাজনক। তাদেরকে কি রেফার করা হলো দুজনকে? হুম 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 কোথায় ঘটনাটা কোথায় ঘটেছে এবং কিভাবে ঘটেছে? দাসদিঘির মোড়ে ঘটেছে। ডাম্পারের সাথে একটা আমার ট্রাক্টরের হয়েছে, সংঘর্ষ হয়েছে। যারা যারা ছিল কি ডাক্তারে ছিল নাকি যারা ট্রাক্টরে ছিল, এরা আলু প্যাকেট ট্যাকেট করছিল। যে ডাক্তার এখন 4 জন মোটামুটি স্টেবল আছে, বাকি দুজনের অবস্থা একটু খারাপ আছে। আমরা নিয়ে বিষ্ণুপুর যাচ্ছি ভালো চিকিৎসার জন্য। 6 জনের মতন হবে? 6 জনের মতো হবে। ঘটেছিল বলতে, ওরা আলু প্যাকেট করে গাড়ি নিয়ে দাসদিঘির মোড়ে একটা মাঠে নামছিল, ঠিক আছে। একটা পেছন থেকে ডাম্পার ও লাইট দেখেছে, দেখার পরেও ও পেছনে দেখতে পাচ্ছে একটা ট্রাক্টর আছে, অতএব এসেও ট্রাক্টরের পেছনটাতে মেরেছে। অতএব ডাম্পারটারই দোষ আছে বেশিরভাগ। উপরন্ত ট্রাক্টর মালিক যে গাড়িটা চালাচ্ছিল ট্রাক্টরটা, ওনাকেও সচেতন থাকা দরকার ছিল। কিন্তু এর মধ্যেও যে ডাম্পারটা আসছে, ডাম্পারটা কিন্তু এসে পেছনে মেরেছে। ডাম্পারটা পারলে সাইডে অনেক জায়গা ছিল, ডাম্পারটা সাইড থেকে কাটাতে পারতো। অতএব ওদেরকে মেরেছে, মানে 8-10টা প্যাকেট আলু ছিল, যেটা আমরা খবর পেয়েছি। এর মধ্যে থেকেও পেছনে যে মেরেছে, আমাদের 6 জন ক্যান্ডিডেট ছিল, আরো 3-4 জন ছিল, তারা লাফিয়ে দিয়েছে। 6 জনের মধ্যে 2 জনের গুরুতর আহত হয়েছে। তাদেরকে ইমিডিয়েটলি 6 জনকে গোগরার হসপিটালে নিয়ে আসা হয়েছে। ওইটা আমরা ঠিক জানি না। আমরা ঘটনাস্থলে খবর পাওয়া মাত্রে আমরা গোগরা হসপিটালে এসেছি। গোগরা হসপিটালে আসার পর আমরা দেখতে পাচ্ছি 2 জন গুরুতর আহত। ওনাদেরকে ইমিডিয়েটলি গোগরা থেকে রেফার করা হচ্ছে, বিষ্ণুপুর আমরা নিয়ে যাওয়া হচ্ছে। হ্যাঁ, 2 জনকে বিষ্ণুপুর নিয়ে যাওয়ার পর 4 জন এখন এইখানে গোগরা হসপিটালে আছে। ওনাদের খুব মোট মোট 6 জন আহত হয়েছে, আরো 3 জন ছিল, তারা লাফিয়ে দিয়েছিল গাড়ি থেকে। যখন দেখ, হ্যাঁ, 6 জন আর 3 জন, 9 জন, টোটাল 9 জন ছিল, 3 জন গাড়ি থেকে লাফিয়ে দিয়েছে। ঘটনাটা দাসদিঘির মোড়ে হয়েছে। হ্যাঁ, জয়পুর থানা দাসদিঘির মোড়ে হয়েছে। ডাম্পারের সাথে ডাম্পারটা এসে পেছনে ট্রাক্টরের মেরেছে। আমার নাম বসন্ত বাড়ি। বসন্ত বাড়ি ওইখানেই বাসিন্দা নাকি? হ্যাঁ, বারাসাত বাসিন্দা।